আমি অতক্ষণ যাব না, অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। সূরা মুলকের 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, প্রচন্ড গর্জন ওরা শুনতে পাবে, আর ওই জাহান্নামের আগুন টকবক টকবক করে ফুটতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াযু মিনাল গায়র কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা মুলকের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ, অত্যধিক রোষে জাহান্নাম ফেটে পড়তে থাকবে। ওই প্রচন্ড রোষে ফেটে পড়া জাহান্নামে যখন কোন দলকে নিক্ষেপ করা হবে, ভালো করে খেয়াল করেন, একা একা আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না, দল শুদ্ধ জাহান্নামে যাবেন। যাদের সাথে মিলে চাঁদাবাজি করেন, যাদের সাথে মিলে সন্ত্রাসী কাণ্ড কর্মকাণ্ড করেন, যাদের সাথে মিলে দেশের টাকা বিদেশে পাঠান, যাদের সাথে মিলে ধর্ষণ করেন, যাদের সাথে মিলে হুজুরে মাইরা ঠ্যাং ভেঙে দেন। কথা বলেন নাকি? ওই দল শুদ্ধ যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের ফেরেশতা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সাবধানকারী যায় নাই? কি জিজ্ঞাসা করবে? আসলে জিজ্ঞাসা করার দরকার কি ছিল? জাহান্নামে যখন যাচ্ছে তখন জাহান্নামের ফেরেশতা বলে, এই ভাই জাহান্নামে আসলে কেন? তাই তো জানার দরকার ছিল। কথা ঠিক কি না? যেরকম আমরা যখন জেলখানায় যাই তখন আমাদের কাছে শোনা হয়, কেন জেলখানায় আসছেন? ঠিক কি না? আমারে ধরে 2 দিন রাখলো থানায়, অঘোষিত রিমান্ড। তারপরে 2 দিন পরে যখন জেলখানায় ঢুকায়, রাত বাজে তখন 11:30, তখন আমারে জেল গেটে, ওই যে কেস টেবিলে হাজির হওয়া লাগে না, জেলখানায় গেছেন নাকি? ওই তাহলে আমার দলের লোক। এখন ওই যে গেটে ঢুকানোর আগে গেটের পাশে একটা ছোট ঘর আছে জেল গেটে, ওই জায়গায় নথিপত্র দেখি তারপরে ঠিক করে পাঠায়। আমার বলতে জেলখানে আসলেন কেন? তা আমি বলছি, ভাই আমি 2 দিন ধরে তদন্ত ওসি, থানার ওসি, এসআইদের কাছে শুনলাম যে আমার কলেরাটা কি, আমার জেলখানে জাতি হচ্ছে কেন একটু বলেন দিনই। আমরা জানি না, ওইটা পরে জানবেন। আপনার সামনে তো খাতাপত্র হাজির, আপনি একটু কোন দিন আমার সমস্যাটা কি? আমি এই জুমার দিন এখনো সেই জুমার জামা কাপড় পরা, আমারে ধরে নিয়ে আসলো কেন? আমি জেলখানে যাচ্ছি কেন? কারণটা কি? জানেন না? আমি না জানি না। তো বলেন একটু। বলতেছে, আপনি এখান থেকে 2 বছর আগে অমুক জায়গায় কিছু লোকজন নিয়ে পুলিশের গাড়িতে বোম মারছিলেন, ওই জন্য আপনাকে এখন জেলখানে যেতে হচ্ছে। এত রাগ হলো মনে মনে। তখন আমি চিন্তা করছি, আল্লাহ আমি কি সুবহানাল্লাহ কব না জয় বাংলা কব? আমি পরে হিসাব করে দেখলাম মামলার যে তারিখ, ওই সময় আমি দেশেই ছিলাম না, ওই সময় আমি ইন্ডিয়া ওয়াজ করতে গেছিলাম। অথচ সেই মামলায় আমি 19 দিন জেল খেটে বেরোলাম। জবাব দেয়া লাগবে না লাগবে না? লাগবে কি না? রেডি হও। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কি না? জাহান্নামে যখন যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আপনার কাছে বলবে না কেন জাহান্নামে আসছো, বরং তারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি সাবধানকারী যায় নাই? তারা বলতে চাইবে, তুমি এই জাহান্নামে আসলে কেন? তোমার তো আসার কথা না। এই জাহান্নাম সম্পর্কে তোমাকে কি কেউ সাবধান করে নাই? এই সুদ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, ঘুষ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, পরকিয়া করলে জাহান্নামে যাওয়া লাগবে, জেনা করলে জাহান্নামে যাওয়া লাগবে, চাঁদাবাজি করলে জাহান্নামে যাওয়া লাগবে, পিতামাতার সাথে দুর্ব্যবহার করলে জাহান্নামে যাওয়া লাগবে, জনগণের হক মেরে খাইলে জাহান্নামে যাওয়া লাগবে। এই ব্যাপারে তোমারে কি সাবধান করার মতো লোক কি তোমার কাছে যায় নাই? এই
কথা যখন জিজ্ঞাসা করা হবে তখন কি বলবে বলেন তো, কি বলবে? সেদিন আপনি আর আমি কি বলবো একটু খেয়াল করেন। সেদিন ধরা খাওয়া লাগবে বন্ধু। আজকে যে আলেমদেরকে মারো, আজকে যে আলেমদের নামে মামলা দাও, জাহান্নামের গেটে দাঁড়ায়া সর্বপ্রথম ওই আলেমের কথাই মনে করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন আর উত্তর দুটোই ফাঁস করে দিয়েছেন। জাহান্নামের ফেরেশতারা যখন বলবে আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি সাবধানকারী যায় নাই, তখন ওই জাহান্নামীরা বলবে, যারা জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে ওরা তখন বলবে, কারণ বিচার তো হয়ে গেছে, ওদের অপরাধ ওদের জানানো হয়েছে, এই অপরাধে জাহান্নামে যাচ্ছ, সেজন্য ওরা বলবে ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সূরা মুলকের 9 নম্বর আয়াত। সেদিন ওরা বলবে ক্বালু বালা, ওরা বলবে হ্যাঁ, আমাদের কাছে সাবধানকারী এসেছিল, আমাদের কাছে জাহান্নামের ব্যাপারে সাবধানকারী এসেছিল, কিন্তু আমরা ওদেরকে ফাকাল্লাবনা, মিথ্যাবাদী বলেছিলাম, আর বলেছিলাম আল্লাহ এমন কিছু নাজিল করেন নাই। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তোমরা যে বলতেছো কোরআনে রাজনীতি আছে, যুদ্ধ আছে, সংস্কৃতি আছে, পর্দা আছে, এই যে কথাগুলো তোমরা বলতেছো, এই রকম আল্লাহ কিছুই নাজিল করে নাই। তোমরা বড় মিথ্যাবাদী, তোমরা বড় গোমরাহ। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা বড় গোমরাহ, তোমরা কিছু বোঝো না, তাই এই কথা বলতেছো। আল্লাহ এমন কথা কোরআনে বলে নাই। মিলতেছে ভাই? একদম খাপের খাপ, মুনতাজের বাপ। মিলতেছে না? মিললে না? ওরা বলে ওই যে হুজুররা রাজনীতির কথা বলে, আসলে কোরআনে রাজনীতি নেই, ওদের ক্ষমতার লোভে পাইছে তাই রাজনীতির কথা বলে। এরকম পাবলিক আছে না নেই? ওই পাবলিকেরাই সেদিন বলবে আমাদের কাছে সাবধানকারী এসেছিল, ওই জিহাদিরা এসে বলতো যে আল্লাহর আইন কায়েম করা লাগবে, আল্লাহর বিধান কায়েম করা লাগবে, কিন্তু আমরা বলতাম ফাকাল্লাবনা, ওরা মিথ্যাবাদী। এবার ওরা বলবে, দেখেন কাহিনীটা কি, এবার ওই জাহান্নামীরা বলবে ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সূরা মুলকের 10 নম্বর আয়াত দিয়া জাহান্নামীরা তখন বলবে হায় আফসোস, হায় আফসোস। জাহান্নামের গেটে দাঁড়ায়া বলবে হায় আফসোস, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা সেদিন সাবধানকারীদের কথাগুলো শুনতাম, আও নাকিলু, আর বিবেক খাটাইয়া ওদের কথাগুলো যদি মেনে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে এই জাহান্নামে আসা লাগতো না। জাহান্নামের গেটে দাঁড়ায়া জাহান্নামীরা বলবে সাবধানকারীদের কথাগুলো যদি শুনতাম আর যদি মেনে নিতাম, তাহলে জাহান্নামে আসা লাগতো না। তার মানে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে সাবধানকারীদের কথা না শোনা। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সংক্ষেপে বলি, 2 নম্বর কারণ বলেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। জাহান্নামের গেটে দাঁড়ায় জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার 2 নম্বর কারণ হচ্ছে সেদিন তাদের চেহারা যখন আগুন দিয়ে জ্বালায় ওলটপালট করে দেওয়া হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম, যখন তাদের চেহারা আগুন দিয়ে জ্বালায় ওলটপালট করে দেওয়া হবে, সেদিন তারা বলবে হায় আফসোস, যদি সেদিন আল্লাহ রাসূলের কথাগুলো যদি মানতাম। 2 নম্বর কারণ কি?
আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো না মানা, সেদিন আফসোস করবে আর বলবে, সেদিন যদি আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো যদি মানতাম তাহলে আজকের এই জাহান্নামে আসা লাগতো না। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের কথা না মানা। এবার 3 নম্বর কারণ বলতেছি, খেয়াল করেন। জাহান্নামীরা সেদিন বলবে, ওয়াকালু রাব্বানা ইন্নানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিল। 33 নম্বর সূরা, সূরা আযাবের 67 নম্বর আয়াতে এবার ওরা জাহান্নামীরা বলবে, ও আমাদের রব, আমাদের বড় বড় সর্দার গুলো, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমাদের বড় বড় নেতা আর বড় বড় কিছু বুজুর্গরা, তারা বলেছিল তাদের কারণে আমরা তোমার রাস্তায় চলতে পারি নাই, ওরা আমাদেরকে তোমাদের রাস্তায় তোমার রাস্তায় চলতে দেয় নাই। নেতারা বলেছিল আল্লাহর আইন লাগবে না, আমার কথা মতো আমার পিছনে স্লোগান মার, আমরা তাই মেরেছিলাম। নেতাও নামাজ পড়ে নাই, আমাদের পড়তে বলে নাই। নেতাও রোজা রাখে নাই, আমাদেরকেও বলে নাই। নেতাও পর্দা মানে নাই, আমাদেরকেও মানতে দেয় নাই। ওদের কারণে তোমার পথে চলতে পারে নাই। আর কিছু বুজুর্গ ছিল, কিছু ভণ্ড পীর ছিল, ওরা বলেছিল পর্দা লাগবে না, নামাজ রোজা লাগবে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। কথা কয় না। জাহান্নামের গেটে দাঁড়ায়া ওই ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কর্মীরা বলবে, রব্বুল আলামিন ওদের কারণে তোমার রাস্তায় চলতে পারি নাই। এবার কর্মীরা একটা স্লোগান মারবে নেতার নামেও। নেতারা খেয়াল করেন, আজকে কর্মীর স্লোগানে আপনি পাগল পারা হয়ে যান, কর্মীর এই স্লোগান দুনিয়ায় শেষ হবে না। জাহান্নামের গেটে আপনার নামে আরেকবার স্লোগান মারবে। সেদিন ওই কর্মীরা নেতার বিরুদ্ধে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। সূরা আযাবের 68 নম্বর আয়াতে সেদিন ওরা বলবে, ও আমাদের রব, আমাদের এই নেতাগুলোর উপরে তুমি দ্বিগুণ আযাব দাও, লানান কাবীরা, ওদের উপরে লানত দাও, সবচাইতে বড় লানত ওদের উপরে দাও। আমার ভাইরা, তার মানে 3 নম্বর কারণ জানা গেল, নেতার অন্ধ অনুসরণ। নেতার কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, ওই নেতার কথা অনুযায়ী আপনি চলতে পারবেন না। ওই নেতার কথা অনুযায়ী যদি চলেন তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের গেটে দাঁড়ায় সেটা বুঝতে পারবেন, কিন্তু সেদিন কোনো লাভ হবে না। এবার 4 নম্বর কারণ বলতেছি, জাহান্নামের ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে, কেন জাহান্নামে আসছো তা বলা হবে না, বলা হবে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। এবার জাহান্নামীরা 4 নম্বর কারণ বলবে, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ৭৪ নম্বর সূরা, সূরা মুদ্দাসসিরের ৪৩ নম্বর আয়াত দিয়ে জাহান্নামীরা সেদিন বলবে, রব্বুল আলামিন, আমরা জাহান্নামে এসেছি তার ৪ নম্বর কারণ আমরা মুসল্লি ছিলাম না। ৪ নম্বর কারণ কি? নামাজ পড়তাম, বেনামাজি জায়গা আছে না নেই? 5 ওয়াক্ত নামাজ পড়েন এরকম লোক আছে না নেই? আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়েন কারা কারা? তারা হাত তোলেন। যারা 5 ওয়াক্ত পড়েন তারা তোলেন। এই যে অনেকে হাত তুলতে পারেন নাই, তার মানে কি? জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ সালাত আদায় না করা, মুসল্লি না হওয়া, সালাত আদায় না করা জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ। এবার 5 নম্বর কারণ বলবে জাহান্নামীরা। এবার জাহান্নামীরা বলবে, ওয়ালান নাকুনু তুইমুল মিসকিন। সূরা মুদ্দাসসিরের ৪৪ নম্বর আয়াত। এবার জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার 5 নম্বর কারণ হচ্ছে আমরা গরিব মিসকিনকে খাবার দিতাম না। 30 কেজির চাল বাড়ি যায় নিয়ে মাপলে 28 কেজির বেশি হতো না। কথা কোন না কেন? একটা ভিজিএফের কার্ড, একটা টিসিবির কার্ড, একটা বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতার কার্ড, গর্ভবতী কার্ড পাওয়ার জন্য 5,000, 7,000, 10,000 টাকা দেওয়া লাগতো।
কথা কয় না। বোনের জমি মেরে খাইছি, ভাইয়ের জমি ফাঁকি দিয়া খাইছিলাম, গরিব মিসকিনকে খেতে দিতাম না, গরিবের টাকা মেরা বেগম পাড়ায় বাড়ি বানাইছিলাম। এটা জাহান্নামে যাওয়ার 5 নম্বর কারণ। গরিবকে খেতে দিতাম না, মিসকিনকে খেতে দিতাম না, ওই কারণে আজকে জাহান্নামে আসছি। নেতারা সাবধান। এবার 6 নম্বর কারণ বলবে, খেয়াল করেন। 6 নম্বর কারণ হিসেবে জাহান্নামীরা এবার বলবে, ওয়া কুন্না নাকুদু মাল খায়দিন। সূরা মুদ্দাসসিরের 45 নম্বর আয়াত। জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন 6 নম্বর যেই কারণ, সেই কারণ হচ্ছে সত্যের বিরুদ্ধে যারা অপবাদ রটনা করত, আমরা ওদের সাথে মিলে অপবাদ রটনা করতাম। বুঝতেছেন কথা? সত্যের বিরুদ্ধে যারা অপবাদ রটনা করত, ওরা বলেছিল এইটা আল্লামা সাইদিন, এটা দেল্লা রাজাকার। আমরা ওই সত্যের বিরুদ্ধে ওরা যে অপবাদ দিয়েছিল, আমরা সত্য মিথ্যা যাচাই না করে রাস্তায় নেমেছিলাম, ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা বলেন না কেন? জীবনে কোনোদিন অস্ত্র হাতে করে নাই, অথচ ওদেরকে জঙ্গি বানাইছিল। আমরা বলেছিলাম জঙ্গিদের ফাঁসি চাই। কথা বলেন না কেন? জীবনে কোনদিন অস্ত্র হাতে করে নাই, অথচ ওরা বলেছিল এরা রক কাটা, আমরা ওদের রক কাটা বলে গালি দিতাম। জীবনে কোনদিন আলেমরা কোন ভোট কেন্দ্রে যায় ভোট ডাকাতি করে নাই, অথচ আমরা গালি দিতাম আলেমরা এই দেশটা শেষ করছে। নেতারা বলতো, আমরা ওদের সাথে তাই বলতাম। কথা বলেন না কেন? ওরা বলেছিল রাজাকার, অথচ রাজাকারের কোন তালিকায় ওদের কারো নাম ছিল না, কিন্তু আমরাও ওদের সাথে বলতাম ওরা রাজাকার। কথা বলেন? সেদিন জাহান্নামের গেটে দাঁড়ায় কি করবা বন্ধু? সেদিন ধরা খাওয়া লাগবে। সেদিন বলবা, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। সত্যের বিরুদ্ধে যারা অপবাদ রটনা করত, ওদের সাথে মিলে আমরাও অপবাদ রটনা করতাম, ওই কারণে আজকে জাহান্নামে আসছি। সাবধান। 7 নাম্বার শেষ এবং ফাইনাল কারণ, ওরা বলবে, ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। সূরা মুদ্দাসসিরের 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা সেদিন বলবে, আসলে আমরা জাহান্নামে আসছি তার কারণ হচ্ছে আমরা বিচারের দিনকে মিথ্যা মনে করতাম। ঠিক কি না? বিচার যে হবে, কিয়ামত যে আছে, ওই কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আমার যে প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে, ওটা বিশ্বাস করতাম না। কথা ঠিক কিনা বলেন? ওইটা আমরা বিশ্বাস করতাম না। সেজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিচারের দিনকে বিশ্বাস করতাম না, তাই আজকে জাহান্নামে আসছি। জাহান্নামের গেটে দাঁড়ায় জাহান্নামীরা এই কথাগুলো বলবে, আর আমার রব্বুল আলামিন আগেই আমাদেরকে সেটা জানাই দিয়েছে। ঠিক কি না? ঠিক কি না? বিচারের দিন আমরা স্বীকার করি না, করি না? করি না। বিচারের দিন যদি স্বীকার করতাম, তাহলে নামাজ আজান হওয়ার পরে নামাজে না যায়া পারতাম না। বিচারের দিন যদি বিশ্বাস করতাম আমার স্ত্রী আর আমার মেয়ে পর্দায় থাকতো, বিচারের দিন যদি বিশ্বাস করতাম, তাহলে সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, জেনা করতাম না, ব্যভিচার করতাম না। কথা ঠিক কি না? বিচারের দিন যদি বিশ্বাস করতেন, তাহলে আপনি সাদাবাজি করতে পারতেন না, মাস্তানি করতে পারতেন না, মানুষের গালে থাপ্পড় মেরে তার অধিকার কেড়ে নিতে পারতেন না। ঠিক কি না? বিচারের দিন স্বীকার করি না বলেই সব অন্যায় করা সহজ হয়। ঠিক কি না? যদি আমি বিশ্বাস করতাম, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা নাজিয়াতের 56 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামান্য পরিমাণ ভালো যদি করো সেটাও তোমাকে দেখানো হবে, যারা পরিমাণ খারাপ কাজ যদি করো সেটাও কিন্তু তোমাকে দেখানো হবে।
কবে কোন মেয়ের ওন্না ধরে টানছিলা, কোন মহিলার সাথে পরকীয়ার টানে ঘন্টার পরে ঘন্টা কথা বলেছিলা, কার কার জমির ধান চুরি করে নিছিলা, কার ব্যাংকের টাকা চুরি করে নিছিলা, কার গরু বিক্রি করা টাকা পুলিশ পাঠাইয়া জোর করে আদায় করছিলা, ওইটা কেউ দেখে না, কে দেখে? কথা বোঝা যায়? আমার ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার 7টা মৌলিক কারণ বললাম। 1 নম্বর কারণ সাবধানকারীদের কথা না শোনা, 2 নম্বর কারণ আল্লাহ রাসূলের কথা না মানা, 3 নম্বর কারণ নেতার অন্ধ অনুসরণ করা, 4 নম্বর কারণ সালাত আদায় না করা, 5 নম্বর কারণ ইয়াতিম মিসকিনকে খাবার না দেয়া, 6 নম্বর কারণ সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে অপবাদ রটনা করা, 7 নম্বর কারণ হচ্ছে বিচারের দিনকে অস্বীকার করা, মিথ্যা মনে করা। এখন এই জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূলের পরে ঈমান আনা লাগবে। ঈমান আনার পরে মাল আর জান দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করা লাগবে। কার কথা? কার কথা? এই লড়াই সংগ্রাম কিভাবে করবেন এখনো লম্বা আলোচনা, আজকে আর আমি ওখানে গেলাম না, এইখানেই আলোচনা শেষ করতে চাই। আমার ভাইয়েরা, অল্প কথায় বোঝেন। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, ঈমান আনার পরে জান আর মাল দিয়া আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করা লাগবে। কার কথা? কার কথা? আলোচনার শেষ বেলায় জানতে চাই, ও শ্যামনগরের তৌহিদ জনতা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আর আমার এই যে জান আর মাল আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করবার জন্য জান আর মাল দিয়ে জিহাদ করতে কারা কারা রাজি আছো? দুহাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুন বলে আমিন। আল্লাহ কবুল করুন বলে আমিন। আমার ভাইয়েরা, আজকের আলোচনা ছিল এটাই। প্রথমে আমরা বলেছিলাম, আল্লাহ বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করা লাগবে। কি করা লাগবে? কথা কয় না। ব্যবসা করার জন্য কয়টা জিনিস লাগবে? কি কি? পুঁজি। পুঁজি হচ্ছে ঈমান। 2 নম্বর হচ্ছে মার্কেট প্লেস, ওইটা হচ্ছে জিহাদের ময়দান। 3 নম্বর হচ্ছে মালামাল, ওইটা হচ্ছে ঈমানদারের মাল আর জান। 4 নম্বর হচ্ছে ক্রেতা বিক্রেতা, ক্রেতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আর বিক্রেতা হচ্ছে ঈমানদার, আর বিনিময় হচ্ছে জান্নাত। বিনিময় কি? জান্নাত। আর জাহান্নামে যাওয়ার কারণ বলছিলাম 7টা। কয়টা? কি কি?